আজকেও ভিডিওটা সকাল সকাল শুরু করলাম। সকাল সকাল আমার সারাদিনের কাজকর্ম দিয়ে শুরু করলাম ভিডিওটা। এই যে ব্রেকফাস্ট আর দুপুরে রান্না বান্না করে নেব এখন আমি। যেহেতু আমি জব করি, আমাকে সারাদিনের রান্নাটা সকালেই কমপ্লিট করতে হয়। আর প্রতিদিন এই রান্নার একটা ঝামেলা, এটা হচ্ছে সকালবেলা উঠে আমার মাথাটাই পুরো ঘুরে যায়, কী রান্না করব। বর্তমান বাজারে যে অবস্থা, আসলে মধ্যবিত্ত ফ্যামিলি থেকে যারা বিলং করে শুধু তারাই জানে। তারা না পারে কারো কাছে হাত পাততে, না পারে, মানে এমন একটা অবস্থা, সব জিনিসপত্রের প্রচুর দাম। সাধারণত একটা পেঁপে কিনতে গেলেও 60 টাকা কেজি। আজকে হচ্ছে আমি একটা পেঁপে আনছে, সেটাও এক পিস পেঁপের দাম নিছে 40 টাকা, এরকম অবস্থা আর কি। আবার হচ্ছে বাংলাদেশে তো এখন একটার পর একটা আমাদের মানে লেগেই আছে, একটার পর একটা দুর্যোগ। কখনো খরা, কখনো বন্যা, কখনো এই সেই। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুক, এই কামনাই করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম আনায়াস ডেলি লাইফের পক্ষ থেকে নতুন আরেকটু ভিডিও নিয়ে। আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে একটা ডেলি রান্নাবান্না নিয়ে চলে আসলাম। আর যদি ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায়, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। লাইক কমেন্ট করে জানাবেন ভিডিওর ভালো এবং মন্দ দিক। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। যে এখন হচ্ছে আমি রান্নাবান্নাটা করে নিচ্ছি। পেঁপে মাছ আলু দিয়ে রান্না করব, আর হচ্ছে ডাল রান্না করব। তবে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে, আমি মনে করি যে অনেক ভালো রাখছেন। কারণ কয়েকদিন ধরে দেখতেছি যে একেবারে বন্যায় অনেক মানুষের ঘরের মধ্যে পানি চলে গেছে। আমরা তো তাও খেতে পারছি আলহামদুলিল্লাহ। অনেক মানুষ না খেয়ে আছে, তাদের যে কী অবস্থা আসলে দেখলে বোঝা যায়। এভাবে তো দেখা যায় না, মানুষকে দেখলে আসলে খুবই কষ্ট হয়। তা আল্লাহ তাআলা যেন তাড়াতাড়ি তাদেরকে তাদের ঘর বাড়িতে পৌঁছায় দেয়, এই কামনাই করি। এখন হচ্ছে আমি সকালে ব্রেকফাস্টটা করে নিচ্ছি। যে মিষ্টি দিয়ে, আজকে আর আমি চা দিয়ে খাবো না, মিষ্টি দিয়ে খাচ্ছি। আর এই যে দেখেন, এই জায়গায়ও যুদ্ধ, কাকে মেরে কে উঠবে। আসলে জীবনে পরিশ্রম ছাড়া কোনো কিছু সফলতা আনা সম্ভব না। এই দেখেন, তারা দুজনে যুদ্ধ করতেছে, কার আগে কে থাকবে। যত যাই বলেন, এরকম তো থাকবেই। তারপরও ভালো মানুষ দুনিয়াতে আছে বলে এখনো দুনিয়াটা টিকে আছে। পড়ো, কি পরীক্ষা তোমাদের কালকে? সাধারণ জ্ঞান। কি পরীক্ষা? সাধারণ জ্ঞান। পারো সবকিছু? বলো দেখি, তোমাদের দুজনকে একটু ধরি। সাধারণ জ্ঞান বলবা। বলো, আমাদের দেশের নাম কি? তারপরে বাংলাদেশ কত সালে স্বাধীনতা লাভ করে? বাংলাদেশের রাজধানীর নাম কি? এখন হচ্ছে রাত 8টা বাজে। আমি এই যে বাচ্চাদের পরীক্ষা, ওদের রিটার্ন পরীক্ষা শেষ, এখন মৌখিকটা বাচ্চাদের শুরু হয়েছে। এখন হচ্ছে ওদেরকে এই জন্য আমি একটু 2 বেলায় কষ্ট করে পড়াচ্ছি, কারণ ওরা রিটার্ন পরীক্ষাগুলো দিতে দিতে মৌখিক সব কিছুই ভুলে গেছে। এই জন্য ওদেরকে সকালে বিকালে একবার পড়াইছি, আবার এই যে রাত্রেও আনছি। ওরা সবাই আমার বাসার কাছাকাছি থাকে, এই জন্য ওদেরকে রাত্রেও নিয়ে আসছি। ওদেরকে পড়িয়ে হচ্ছে ছুটি দিয়ে আমার আবার রাতের কাজকর্ম আছে। রাতে হচ্ছে রুটি বানাবো, রান্না বান্না আছে, সব কাজ শেষ করে তারপরে হচ্ছে আমরা ঘুমাবো। একটা ভিডিও তৈরি করতে আসলে অনেক কষ্ট হয়, অনেক সময় লাগে। ভিডিওটা দেখতে থাকেন, আর ভিডিওটা দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায়, প্লিজ আমার চ্যানেলটির পাশেই থেকে যাবেন।
এখন এই ভিডিওটা হচ্ছে পরের দিন দুপুরবেলার। স্কুল থেকে আসার পথে দেখলাম একটা ভ্যান গাড়িতে হচ্ছে কাঁচা আম বিক্রি করতেছে, অনেক বড় বড় আমগুলো ছিল। তো আমি প্রতি বছরই কিছু আম ফ্রোজেন করে রাখি, এই জন্য কিছু আম নিয়ে আসলাম, কিন্তু আমগুলো একেবারেই কচি ছিল, ভিতরে একটুও শক্ত হয় নাই। এই জন্য আবার ভাবছিলাম কিছু আচারও দিয়ে দিব। পরে সবগুলো আমি বেশিরভাগই ছিল হচ্ছে একদম কচি কচি। পরে সবগুলো আমি ফ্রোজেন করি নাই, অল্প কিছু রাখছি আচার দেওয়ার জন্য। আর প্রতি বছর আমার আম্মাও দেশ থেকে আচার দিয়ে থাকে, আবার হচ্ছে আম সত্ত্ব এগুলো নিজে তৈরি করে আমাকে দেয়, আর আমও ফ্রোজেন করে দেয়, এই জন্য অল্পতেই আমার হয়ে যাবে। এই যে এই কাজগুলো সব করে তারপরে আমি হচ্ছে দুপুরে লাঞ্চটাও করে নিছি। ভিডিওটা লাস্ট পর্যায়ে চলে আসছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।